নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ইজি রেসিপিসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আজ করে দেখাবো পোড়া পটলের ভর্তা রেসিপি। বানানো ভীষণ সহজ আর খেতেও কিন্তু দারুণ হয়। আসুন তাহলে দেখে নেওয়া যাক। এই রেসিপি বানানোর জন্য আমি এখানে 14 পিস পটল নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এরপর পটলের দুটো সাইড আমি কেটে নিয়েছি। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি পটলের দুধারেই আমি কয়েকটা করে ছিদ্র করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা পটলের গায়ে ভালো করে আমি মাখিয়ে নেব। আর তারপর রেগুলারের যে রুটি করার জালি তাতে আমি সমস্ত পটল সাজিয়ে নেব। আর এরপর গ্যাসের ফ্লেম অন করে আমি পটলগুলোকে কিছুক্ষণ সময় ধরে ভালো করে পুড়িয়ে নেব। এইভাবে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পটলগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে আমি বেশ কিছুটা সময় ধরে আমি পটলগুলোকে পুড়িয়ে নেব। প্রায় 10 থেকে 15 মিনিট সময় ধরে আমি পটলগুলোকে পুড়িয়ে নিয়েছি। এরপর যে পোড়া অংশ সেটা আমি আস্তে আস্তে বাদ দিয়ে দেবো। এইভাবে সমস্ত পটলের গা থেকে আমি যে কালো অংশ সেটা আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আমি কয়েকটা পটল নিয়ে সেটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এইভাবে আমি 2-3 বারে সমস্ত পটলের পেস্ট আমি বানিয়ে নেব। দেখুন পেস্ট এখানে খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এরপর রান্না শুরু করার আগে আমি এখানে নিয়েছি 14 থেকে 15টা রসুনের কোয়া, সাথে নিয়েছি একটু লবণ। এরপর আমি এই রসুনের কোয়াগুলোকে ভালো করে থেতো করে নেব। এরপর একটা কড়াই নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে দিয়ে দেবো 1/4 টিস্পুন। কালো জিরেটাকে এবার আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকেও একটু তেলে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা রসুন। প্রায় মিনিট 2 সময় ধরে আমি রসুনটাকে একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আর তারপর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি। এরপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি প্রায় 1 মিনিট সময় ধরে আমি তেলের মধ্যে ভেজে নেব। আর তারপর দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ, যেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর মিনিট 3 সময় ধরে আমি ভালো করে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে ভেজে নেব। আর তারপর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো, সাথে দিয়ে দেবো সামান্য একটু লবণ। টমেটোটাকে তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব, যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। দেখুন এখানে টমেটোটা বেশ ভালোভাবে গলে গেছে। এরপর আগে থেকে বানিয়ে রাখা যে পটলের বাটা বা পটলের পেস্ট সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এরপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি অনবরত এই মিক্সচারটাকে নাড়তে থাকবো, যাতে পটলের মধ্যে থাকা জলটা শুকিয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। লবণ আর চিনিটাকে আমি এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে ক্রমাগত এই মিক্সচারটাকে আমি নাড়তে থাকবো যতক্ষণ না পটল বাটাটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাচ্ছে। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আজকের রেসিপি পটলের ভর্তা। পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে। তাহলে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নিউ কোনো রেসিপির সাথে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি।